হ্যালো, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে। আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমরা বোম্বে পৌঁছে গেছি, আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমরা কয়েকটা হোটেলও দেখলাম, সেগুলো পছন্দ হয়নি। লাস্টে এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছিল, তো আমরা এখানেই সবাই আজকের দিনটা স্টে করব, কারণ আমরা কালকে একদম ব্যাক করে যাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের রুম, আর এই পাশেই হচ্ছে এখানে বাথরুম আছে, আর দেখাবার কিছু নেই বাথরুম। যাই হোক, রুমগুলো একটু ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই যা। আমরা তো সেই সকালবেলা ট্রেন থেকে নেমেছি, তারপর থেকে আর ব্রেকফাস্টও করা হয়নি হোটেল খোঁজার চক্করে। তো এখন ওই জন্য নিচে এসে আমরা হোটেলেই হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এখানে অনেক রকমই খাবার ছিল, পরোটা ছিল, উপমা ছিল, ফ্রুট ছিল, ব্রেড, কর্নফ্লেক্স, সব রকমই সব কিছুই ছিল। তো আমরা আমাদের মতো যেটা আমাদের ইচ্ছা হলো সেটা আমরা খেয়ে নিলাম। আর এরপর খেয়ে রুমে গিয়ে একদম রেডি হয়ে নেব, কারণ আজকে তো আমাদের একটাই দিন, তাই আমরা আজকে সারা দিনটাই হচ্ছে বোম্বের যেগুলো দেখার জায়গা সেগুলো আজকে দেখতে বেরোবো। আর এখন আমি পুরো রেডি, তো এবার আমরা বেরোবো। আজকে আমাদের যে সারাদিন ঘুরবো সেই ঘোরার জন্য আজকে আমাদের গাড়িটা বুক করা হয়েছে, আর গাড়িটা আমাদের চলে এসছে নিতে। আজকে আমরা প্রথমেই যেটা যাব সেটা হচ্ছে হাজি আলি দরগা। ওই যে দূরে দেখতে পাচ্ছ হাজি আলি লেখা আছে, ওটাই হচ্ছে মেন গেট। তো আমাদের ওদিক দিয়ে যেতে হবে। আমরা রাস্তা ক্রস করে চলে এসেছি এই গেটের সামনে, আর গেটে ঢুকতেই অনেক ছোট ছোট দোকান আছে, যেখানে সব ফুল টুল কাপড় যেগুলো মানে দেয় মসজিদে, সেই সব কাপড়, ছোট ছোট আরও অনেক রকমের দোকান ছিল। আর ওই মেন গেট থেকে কিন্তু দরগা আসতে অনেকটাই হাঁটতে হয়। এই মসজিদটার বৈশিষ্ট্যই হচ্ছে এটা সমুদ্রের ওপরে, আর এখানটা হয়তো শীতকাল বলেই হয়তো সব জলটা শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে যখন এখানটা পুরো জলে ভর্তি হয়ে থাকে তখন কিন্তু দেখতে দারুণ লাগে, কারণ সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তাটা। আর এখান থেকে কিন্তু মুম্বাই শহরটা দেখতেও দারুণ লাগছিল। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মসজিদে। আর আজকে কিন্তু মসজিদে সেরকম খুব একটা ভিড়ও ছিল না। এটা হচ্ছে মসজিদের ব্যাক সাইডটা। যেহেতু জলটা এখন শুকিয়ে গেছে তাই এখন নামা যাচ্ছে, অন্য টাইম হলে কিন্তু নামা যায় না এখানটা। আর ওটা হচ্ছে হাজি আলীর সমাধি। যেহেতু দূর থেকে দেখা যাচ্ছিল তাই আমরা আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক টেম্পল, যেটা বোম্বেতে আমার আসার একমাত্র কারণ বলতে পারো। আমার খুব ইচ্ছা ছিল সিদ্ধিবিনায়ক মন্দির, যদি কোনো সময় বোম্বে যাই তো অবশ্যই যেন সিদ্ধিবিনায়ক মন্দিরে যেতে পারি। তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আমার। এখন আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, আর এখানে সিকিউরিটি চেকিং করেই তবে ঢুকতে দেয়। তো চেকিং করে আমরা ঢুকে পড়েছি, আর এখানে আমরা মিষ্টি, ফুল, নারকোল যেগুলো দেয় অ্যাকচুয়ালি এখানে, সেই সব জিনিসগুলো কিনলাম। কিনে আমরা লাইনে দাঁড়ালাম, আর লাইনে আমরা 100 টাকার লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে নানা রকম টাকার লাইন আছে, 1500, 2000। আমরা সেই সব লাইনে দাঁড়াইনি, আমরা 100 টাকার নর্মালি লাইনেই দাঁড়িয়েছিলাম। আর একটা জেনারেল লাইন আছে যেটা এর থেকে একটু বেশি ভিড় হয়, তো আমরা সেজন্য 100 টাকার লাইনেই সবাই দাঁড়িয়েছিলাম। তাও সেদিনকে যা ভিড় ছিল আমরা তো ভেবেছিলাম অনেক দেরি হবে, কিন্তু ততটাও দেরি হয়নি। এই লাইনটা বেশ ভালোই এগোচ্ছিল, আর এই লাইনে দাঁড়িয়েও সুন্দর বাবার পুজো দেখতে পাওয়া যাচ্ছিল। এতক্ষণ ধরে দাঁড়ানোর অপেক্ষা শেষ, আমরা চলে এসেছি একদম বাবার কাছে। আর যেহেতু এখানে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে বাবার দর্শন করানোর। তো এইটুকুনি আমি ভিডিও করতে পেরেছি, তারপর আমাকে ভিডিও বন্ধ করে দিতে হয়েছিল। এখানে আমরা খুব ভালো করে পুজো টুজো দিলাম।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর মন্দিরের বাইরে গিয়ে আগে আমরা খেয়েছিলাম ডাব একটা করে, আর তারপরে এখানে খেয়ে নিয়েছিলাম পানিপুরি। আর তারপরে এই সিদ্ধিবিনায়ক মন্দির থেকে বেরিয়ে একদম আমরা যেতে যেতে একটা ভালো রেস্টুরেন্ট পেলাম, তো সেখানেই আমাদের আজকের দুপুরের লাঞ্চটা আমরা সেরেছিলাম। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি কেন সবসময় ধোসাই খাই। আমার ধোসাটা খুব কমফোর্টেবল ফুড লাগে বাইরে বেরোলে, কারণ ওই রিচ জিনিসটা আমি খেতে পারি না, তাই এই লাইট টাইপের জিনিস আমার খেতে খুব ভালো লাগে। আর ধোসা আমার এমনিতেই ফেভারিট একটা খাবার। আমরা খাওয়া দাওয়া মিটিয়ে বেরিয়ে পড়লাম সব বলিউড অ্যাক্ট্রেসদের বাড়ি দেখতে। ফার্স্টেই সালমান খানের বাড়ি দেখেছি, কিন্তু ওখানে সামনে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, গাড়ি চলতে চলতেই দেখেছি, কিন্তু ভিডিও ভালো করে হয়নি সেটাতে, কারণ ওখানে সিকিউরিটি খুবই টাইট থাকে, তো কোনোভাবে ওখানে দাঁড়াতে দেয় না। আর এরপর আমরা চলে এসেছি বলিউডের বাদশাহ মানে শাহরুখ খানের বাড়ি, মানে মান্নাতে, বাট মান্নাত নামটা এখন চেঞ্জ হয়ে গেছে ল্যান্ডস এন্ড। আর আমরা বাড়ির সামনে কিছুক্ষণের মধ্যে দাঁড়াতেই জানি না কেন আমাদের লাক খুব ভালো ছিল যে ছাদে সুহানা খানের কিছু শ্যুট চলছিল, যেটা আমরা ফোনের জুম করে করে দেখেছি, কারণ অত দূর থেকে তো পসিবল নয় এমনি কিছুভাবে দেখা, তো ফোনের জুম দিয়ে দিয়ে আমরা দেখেছি এবং আমরা সুহানা খানকে দেখতে পেয়েছিলাম। এই বিচটা হচ্ছে শাহরুখ খানের বাড়ির ঠিক ব্যাক সাইডেই, রোডটা ক্রস করলেই হচ্ছে এই বিচটা। আর এই বিচটার এখান থেকে সানসেটটা জাস্ট দারুণ দেখতে লাগছিল। তো আমরা এখানে কিছুক্ষণ বসছিলাম। এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করব না, কারণ এরপরেও আমাদের আরও কয়েকটা জায়গা দেখার আছে, কারণ এখান থেকে ডিস্টেন্সগুলো অনেকটা, তাই যেতেও টাইম লাগবে। আর এরপরে আমরা সোজা চলে এসেছিলাম জুহু বিচে। জুহু বিচে এসে তো আমাদের সত্যি কথা এক ফোঁটাও ভালো লাগেনি, কারণ এত ক্রাউডেড জায়গা, তাই আমরা ভেবেই নিয়েছিলাম এখানে বেশিক্ষণ থাকবো না। আর যাওয়ার আগে আমরা দেখলাম এখানে গোলা বিক্রি হচ্ছিল, তাই বোম্বের যে স্পেশাল গোলা সেটা তো খেতেই হয় জুহু বিচে এসে। আমরা এখানে সবাই কালাখাট্টা নিয়েছিলাম, আর সত্যি কথা বলতে এখানকার গোলার থেকে আমাদের ওখানকার গোলা অনেক বেটার খেতে। আমার তো খুব একটা ভালো লাগেনি, আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি, কিন্তু কিনে যখন ফেলেছি খেতে তো হবেই, তাই সবাইকেই খেতে হলো বাধ্য হয়ে। আর এগুলো খাওয়ার পর মুখগুলো পুরো আমাদের বাঁদরের মতো কালো হয়ে গেছিলো, এত কালার ছিল। আর এখন কি লেভেলের এখানে ভিড় দেখো, এই ভিড়ের মধ্যে তো দাঁড়ানো সম্ভবই নয়। আমার তো এক ফোঁটাও থাকতে ইচ্ছা করছিল না, তাই বেরিয়ে যাব ভাবলাম সবাই। আর বেরোনোর আগে দেখলাম একটা ফুচকার দোকানে বেশ ভালোই ভিড় ছিল, ভাবলাম ভালোই খেতে হবে, তো আমরা ফুচকা খেলাম, মানে এখানে পানিপুরি আর কি, তো মোটামুটি খেতে ছিল। তারপরে খাওয়াটা হলো, আমরা বেরিয়ে পড়লাম। আর এখন যাচ্ছি আমরা মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টেলিয়া দেখতে। রাতে ব্রিজ দিয়ে যাওয়ার সময় এই মুম্বাই শহরটাকে কি দারুণ না দেখতে লাগছিল, সমুদ্রের ধারে এত বড় বড় বিল্ডিং। আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে ব্যান্ড্রা ওরলি সি লিঙ্ক ব্রিজ। আর আমরা এত দূর থেকে অ্যান্টেলিয়া দেখলাম, কারণ ওইদিকে আর নাকি যেতে দিচ্ছিল না, তো সেই জন্য আমাদের দূর থেকেই দেখতে হলো। ওই যে নীল রঙের আলো জ্বলছে বিল্ডিংটা আছে তার পাশের বিল্ডিংটাই, তো আমরা এখান থেকেই মুকেশ আম্বানির বাড়ি দেখলাম। এখনও কিন্তু আমাদের ঘোরা শেষ হয়নি, আমরা এরপরেও যাব আরেকটা জায়গায়। এখন আমরা চলে এসেছি গেট অফ ইন্ডিয়া আর তাজ হোটেল দেখতে। আমরা যে টাইমে এসছিলাম সেই টাইমে গেট অফ ইন্ডিয়াতে লেজার শো চলছিল, তো আমরা লাকিলি এটা দেখতে পেয়েছিলাম। আর এটা প্রত্যেক দিনই হয়, কিন্তু একটা নির্দিষ্ট টাইমে সন্ধেবেলা হয়। আমরা এটার বাইরে থেকেই এগুলো দেখছিলাম, এর ভেতরেও ঢোকা যায়, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টিকিট আছে, সেটা হচ্ছে কেটে এর ভেতরে ঢোকা যায়। আমরা ঢুকলাম না, কারণ এটা প্রায় শেষের দিকেই চলছিল, তো আমরা ফালতু ফালতু ঢুকবো আর জিনিসটা শেষ হয়ে যাবে, তার থেকে বাইরে থেকেই দেখলাম, ফালতু ফালতু টিকিট কেটে ঢোকাই হবে। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে লেজার শো দেখলাম, তারপরে এর পাশে একটা মার্কেট আছে, তো আমরা ভাবছিলাম সেখানেই যাব।
এখন আমরা যাচ্ছি কোলাবা মার্কেট। এটা ওই তাজ হোটেল থেকে একটু পেছনের দিকে হাঁটলেই এই মার্কেটটা। এখানে জিনিস তো ভালো ভালোই ছিল, কিন্তু প্রচুর দাম। জানি না, হয়তো এখানকার লোকেশন অনুযায়ী হয়তো হতে পারে। সেম জিনিসগুলোই এখানে প্রচুর দাম। যেগুলো আমরা গোয়াতে অনেক কম দামে কিনেছি, সেগুলো এখানে প্রচুর দাম। তো এখান থেকে আমরা আর বেশি কিছু কিনিনি। তো কিছুটা গিয়ে আমরা আবার ব্যাক করলাম। আর যাওয়ার আগে এখান থেকে একটা ছোট্ট জিনিস কিনলাম, সেটা হচ্ছে আমার নাম দেওয়া একটা লকেটের চেন। আর তারপরে খেয়ে নিয়েছিলাম একটা বড়া পাও, কারণ মুম্বাই এসছি, বড়া পাও তো খেতেই হবে। আজকে সারাদিন প্রচুর ঘোরা হলো, এবার যাচ্ছি হোটেল। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।